সৌন্দর্য আর পেশাগত বন্ধনে এক মিলনমেলায় পরিণত হল শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার ইফতার মাহফিল। এতে ঢাকায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত প্রায় 2 শতাধিক সদস্য অংশ নেন। দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হয়ে আড্ডা, শুভেচ্ছা বিনিময় এবং পেশাগত নানা বিষয়ে আলোচনা করেন তারা। টেবিলে সাজানো ইফতার, একসাথে দোয়া ও ইফতার করার দৃশ্য এ যেন এক বন্ধনে আবদ্ধ শরীয়তপুর জেলা। এখানে আসা মানুষরা বলছেন, বছরে অন্তত একটা দিন সবাই একসঙ্গে হতে পারি, এতে পারস্পরিক সম্পর্ক আরো মজবুত হয়। আমাদের আজকের আয়োজনে আসলে এটাই ভালো লাগছে যে এই শরীয়তপুর সাংবাদিক সমিতির ইফতারটা আজকে শরীয়তপুরের এক টুকরো শরীয়তপুর হয়ে উঠেছে। আমি আমাদের সদস্য, আমাদের সম্মানিত অতিথি, আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, ডাক্তার, আইনজীবী সহ বিভিন্ন পেশার মানুষ যারা আমাদের শরীয়তপুরের কীর্তিমান, তারা এসছেন। শরীয়তপুর সাংবাদিক সমিতির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই সুন্দর একটা অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। আমি গণমাধ্যম কর্মীদেরকে একটি কথাই শুধু বলবো, আপনারা আজকে আমরা যারা আমাদের শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে আমরা 3টি আসন পেয়েছি। আপনারা জানেন যে শরীয়তপুর জেলাটা খুবই অবহেলিত। বিগত দিনে অনেকের ইচ্ছা থাকলেও আমরা অনেক কিছু করতে পারিনি। বর্তমান সরকারের যে চিন্তা এবং চেতনা, যে সবার আগে বাংলাদেশকে গড়ার জন্য যে অঙ্গীকার, আপনাদের কাছে আমার সেই আহ্বান থাকবে, শরীয়তপুর জেলা যেহেতু সেই একই সুরে কাজ করে যেতে পারে, আপনারা বিভিন্ন আপনাদের লেখনীর মাধ্যমে আপনারা সেই কথাগুলি ফুটিয়ে তুলবেন এবং আমাদের পাশে থাকবেন, যাতে আমরা শরীয়তপুর জেলাটাকে একটি আধুনিক শরীয়তপুর জেলা করতে পারি। আপনাদের কাছে আমার এই প্রত্যাশা থাকবে এবং আজকের এই শরীয়তপুর জেলার বিভিন্ন গুণীজনদের কাছে আমার একই আহ্বান থাকবে, যার যার সোর্সের থেকে আসুন আমরা সবাই মিলে সকল হিংসা বিদ্বেষ ভুলে যে আমরা একটি শরীয়তপুর জেলা, আধুনিক শরীয়তপুর জেলা করি এবং সেই লক্ষ্যে আমরা যার যার পক্ষ থেকে আমরা কাজ করি এবং আমরা আপনাদের সাহায্য সহযোগিতা চাই। আপনারা আপনাদের দিক থেকে যেখানে পারেন সহযোগিতা আমাদের পাশে থেকে করবেন।